সাথে ব্যবসা করে। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, 3 দিক থেকে তারা আমাদের ঘিরে রয়েছে, কিন্তু দীর্ঘ সময় ধরে তারা আমাদের স্বাস্থ্য খাতের ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তারা আমাদের সাথে ব্যবসায়ী সুলভ আচরণ করেছে। তারা চায় যে বাংলাদেশের স্বাস্থ্য খাত যেন ডেভেলপমেন্ট না হয়, এগিয়ে যেন না যায়। বাংলাদেশের স্বাস্থ্য খাত এগিয়ে গেলে তাদের ব্যবসা নষ্ট হবে, এই কারণে তারা বাংলাদেশকে কখনো এগিয়ে দিতে চায় না। আলহামদুলিল্লাহ আমাদের চীন সরকার তারা বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তারা আমাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য অন্তরস্থল থেকে আমরা চীন সরকারকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা বলতে চাই, যেহেতু আমাদের রংপুর বিভাগে এই হাসপাতালটি হবে, আমরা আজকে এই হসপিটালটি আমরা ঠাকুরগাঁয়ে স্থাপনের জন্য প্রতিষ্ঠিত করার জন্য দাবি জানাচ্ছি। আমাদের দাবির পক্ষে যুক্তি হলো, আমাদের যে 8টি জেলা রয়েছে আমাদের এই রংপুর বিভাগে, রংপুর ডিভিশনের মধ্যে, তার মধ্যে আমরা ইতিমধ্যেই আমাদের রংপুরে সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে সুখী, সেখানে মোটামুটি একটা ব্যবস্থা রয়েছে। ঠাকুরগাঁর বহু রোগী রংপুরে গিয়ে চিকিৎসা নেয়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, আমরা জানি যে নীলফামারীতেও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং সেখানকার মানুষও মোটামুটি স্বাস্থ্য সেবা নিতে পারছে সেখান থেকে। আমাদের দিনাজপুরেও মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানকার মানুষও সেখান থেকে মোটামুটি স্বাস্থ্য সেবা নিতে পারছে। বাট আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে প্রান্তিক এলাকা হলো ঠাকুরগাঁ এবং পঞ্চগড়। এই 2টি জেলায় আধুনিক কোনো হাসপাতাল নেই, ভালো কোনো হাসপাতাল নেই, যার কারণে আমাদের কোনো জটিল রোগ হলেই আমাদেরকে হয় রংপুরে আসতে হয়, না আমাদের ঢাকায় যেতে হয়, অথবা আমাদেরকে দেশের বাইরে কোথাও ট্রিটমেন্ট নেওয়ার জন্য যেতে হয়। অনেক গরিব রোগী আছে আমাদের ঠাকুরগাঁর, অধিকাংশ মানুষ হলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, যারা চিকিৎসার জন্য প্রচুর ব্যয় করতে পারে না। এই ব্যয় করতে না পারার কারণে অনেক রোগী রয়েছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অনেক রোগী দূরত্বের কারণে রংপুর আসা বা দিনাজপুরে আসা অথবা ঢাকায় আসা অথবা দেশের বাইরে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য যে উদ্যোগ নেবে, প্রতিমধ্যেই এই সময়ের দূরত্বের কারণে তারা মারা চলে যায়, রোগীগুলো মারা যাচ্ছে। আবার আমরা জানি যে আমাদের ঠাকুরগাঁয় আইসিইউ নেই, সিসিইউ নেই, অর্থাৎ উন্নত ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থা আমাদের দেশে, আমাদের ঠাকুরগাঁয় যদি একটা শিশু জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার পরে যদি এনআইসিইউ প্রয়োজন হয়, তার কোনো ব্যবস্থা আমাদের ঠাকুরগাঁয় নেই। একজন হার্টের রোগী যদি সেখানে হার্ট আক্রান্ত হয়, তাদের জন্য সিসিইউ দরকার, সেটির কোনো ব্যবস্থা ঠাকুরগাঁ নেই, যার কারণে আমাদের অনেক রোগীরা এই বিনা চিকিৎসায় ঠাকুরগাঁয় মারা যাচ্ছে। এরকম একটি অবহেলিত অঞ্চলে আমরা আমাদের এই হসপিটালটি চাই। এই হসপিটালটি যদি ঠাকুরগাঁয়ে স্থাপন করা হয়, ঠাকুরগাঁ এমন একটি পয়েন্ট, জিওগ্রাফিক্যালি মানচিত্রে এমন একটি পয়েন্ট বাংলাদেশের, যেখানে হলো চতুর্দিকে, একদিকে আছে দিনাজপুর, অপর দিকে আছে আমাদের পঞ্চগড় এবং নীলফামারীরও খুব কাছে, অর্থাৎ 3টি জেলা এবং সাথে ঠাকুরগাঁ মিলে প্রায় 40 লক্ষ মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে যদি আমরা ঠাকুরগাঁয়ে হসপিটালটি প্রতিষ্ঠিত করা যায়। শুধু আমাদের দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ নয়, আমাদের একদম ঠাকুরগাঁর খুব পার্শ্ববর্তী যে দেশ নেপাল, ভুটান এবং ভারত এবং চীনও আমাদের খুব কাছে। আমরা যদি ঠাকুরগাঁয়ে হসপিটালটি যদি স্থাপন করতে পারি, তাহলে শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী নেপাল, ভুটান থেকেও বহু রোগীরা আমাদের এই ঠাকুরগাঁয়ে এসে ট্রিটমেন্ট নিতে পারবে। ঠাকুরগাঁ হবে চিকিৎসার একটা হাব। সুতরাং আমরা এই হসপিটালটি ঠাকুরগাঁ স্থাপনের মধ্য দিয়ে ঠাকুরগাঁকে চিকিৎসার হাব বানাতে চাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আমরা দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁবাসী আন্দোলন করে আসছিলাম এই ধরনের একটি হসপিটালের জন্য। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম, আমাদের ঠাকুরগাঁ যে বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেটি বন্ধ হয়ে আছে, সেই বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমরা ঠাকুরগাঁবাসীর পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সুখবর পেয়েছি যে আমাদের আন্দোলনের মুখে বর্তমান সরকার ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁর সেই বিমানবন্দরটি চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য বিশেষ একটি সুখবর। এই বিমানবন্দরটি হলে আমাদের হসপিটালের জন্য ঢাকা থেকে ডাক্তার যাওয়া, দেশের বাইরে থেকে ডাক্তার আসার জন্য একটা বিশেষ সুবিধা হবে। সুতরাং এই বিমানবন্দরটি আমাদের হসপিটালের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়াও আমরা মনে করি যে আমাদের ঠাকুরগাঁয়ে যে মহাসড়কটি রয়েছে, আমরা ইতিমধ্যেই আমরা আমাদের জেলা প্রশাসককে জানিয়েছি এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আগামীকালকে আমরা স্মারকলিপি নিয়ে যাব। সেখানে আমরা উল্লেখ করেছি যে ঠাকুরগাঁর জন্য পর্যাপ্ত জমি রয়েছে হাসপাতালটি প্রতিষ্ঠিত করার জন্য। আমরা লোকেট করে দিয়েছি কোন কোন জায়গায় হসপিটালটি প্রতিষ্ঠিত করা যায়। এই ধরনের পর্যাপ্ত জায়গা আমাদের আছে। সুতরাং আমাদের জায়গা আছে, আমাদের জন্য আমরা অভিভূত। এখানে আমাদের ভালো কোনো হসপিটাল নেই, প্রায় 40 লক্ষ মানুষ এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবে। এখানে উন্নত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই।
সব মিলিয়ে যৌক্তিক পয়েন্ট হলো আমাদের ঠাকুরগাঁও হাসপাতাল স্থাপন করা। সুতরাং আজকে হসপিটাল নিয়ে যারা কাজ করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা এবং বর্তমান সরকার যারা কাজ করছেন এবং যারা অংশীদার হিসেবে যে দেশগুলো কাজ করছেন, আমরা প্রত্যেকে আহ্বান জানাই, আপনারা আমাদের এই প্রিয় ঠাকুরগাঁওতে আসুন। এই অভিহিত ঠাকুরগাঁও